নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি 2026 সালের। দেখতে পাচ্ছি এবিটি এর টেস্ট পেপার আমার হাতে এসে পৌঁছেছে। আজকে দেখা যাক তোমাদের কতগুলো সেট সলভ করতে পারি ইতিহাসে, সেদিকে একটু নজর করে দেখবে। আজকে তো দেখো, আজকে তোমাদের আমি 6খানা সেট সলভ করে দেবো। 207, 251, 273 নম্বর পেজ, 297 নম্বর পেজ, 320, 346, 369, ঠিক আছে, অর্থাৎ 370 নম্বর পেজ পর্যন্ত টোটাল 6খানা সেট আজকে আমি সলভ করে দেবো। ওকে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে কিন্তু, এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখতে পাচ্ছি এবার আমি 251 নম্বর পেজটা সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন যে বলেছে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়েছিল। তো দেখো, এটি যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে 1960 দশকে। 1.2তে জীবনে ঝরাপাতে অ্যান্সার হবে আত্মজীবনী। 1.3তে নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন, অ্যান্সার হবে মধুসূদন দত্ত। গুপ্ত তো সব্যপচ্ছেদ করেছিলেন। কলকাতা সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা রামমোহন রায়। পরের প্রশ্ন কী বলেছে? বলেছে যে নববেদান্ত প্রচার করেন স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন কী বলেছে? নেক্সট প্রশ্ন 1.6, ভারতীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন ডায়েট্রিক্স ব্র্যান্ডিস। জমি আল্লাহর দান কথাটি বলেছেন কিন্তু শরিয়তুল্লাহ। 1.8, কার্ল মার্কস 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে বলেছেন জাতীয় সংগ্রাম। 1.9 অ্যান্সার হবে 1875। পরের প্রশ্ন হবে স্বদেশী আন্দোলন। পরের প্রশ্ন অ্যান্সার হবে 1.10 অ্যান্সার হবে কিন্তু কী বলেছে? গোরা উপন্যাস হয়েছে স্বদেশী আন্দোলনে। পরের প্রশ্ন 1.11 অ্যান্সার হবে প্রফুল্ল চন্দ্র রায়। 1.12 এর অ্যান্সার হবে জওহরলাল নেহরু। 1.13 অ্যান্সার হবে নীল চাষ। 1.14 এর অ্যান্সার হবে মিরাট ষড়যন্ত্র মামলা। 1.15 এর অ্যান্সার হবে মাদ্রাজ। 1.16 এর অ্যান্সার হবে মেদিনীপুরে। পরের প্রশ্ন অ্যান্সার হবে 1908। নেক্সট প্রশ্ন অ্যান্সার হবে বি আর আম্বেদকর। 1.19 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার। 1.12 এর অ্যান্সার হবে কিন্তু তো দেখো অ্যান্সার হবে কিন্তু 1.20 এর অ্যান্সার হবে প্রফুল্ল চক্রবর্তী। দেখো এই প্রশ্নগুলো দেখে নাও। কি বলেছে? ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা কাকে বলা হয়? তোমরা জানো রণজিৎ গুহকে বলা হয়। কাকে বলা হয়? রণজিৎ গুহকে বলা হয়। পাগলাপন্থী আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? তো দেখো এখানে দেখতে পাচ্ছি ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক রণজিৎ গুহকে বলা হয়। 2.12তে বলেছে পাগলাপন্থী আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? তোমরা জানো ফকির করম শাহ। 2.13তে বাংলা মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়? চার্লস উইলকিন্সকে বলা হয়। 2.14 কবে সারা ভারত কিষাণ সভা স্থাপিত হয়? 1936 সালে। ঠিক ভুল নির্ণয় করো। প্রথমে 2.21 এটা ঠিক ভুল আছে। 2.22 এটা ভুল আছে। 2.23 এটা ঠিক আছে। 2.24 এটা ঠিক আছে। ম্যাচিংটা দেখে নাও। প্রথমে এটা হবে আলদুরি সীতারাম রাজু হবে, রম্পা বিদ্রোহ, বীণা দাস হবে, শৃঙ্খল ঝঙ্কার। 3 অ্যান্সার হবে কিন্তু স্বদেশ অনুরাগ। জ্যোতিরাও ফুলে হবে আমাদের সত্যশোধক সমাজ। অর্থাৎ 3, 1, 4, 2। হ্যাঁ, তো দেখো এবার দেখো 2.51 ব্যাখ্যা। প্রথমে এটা ব্যাখ্যা 2 হবে, তারপর এটা ব্যাখ্যা 1 হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ 253 নম্বর পেজের 2.53 ব্যাখ্যা 3 হবে, 2.54 ব্যাখ্যা 2 হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি এবার আমি 273 নম্বর পেজটা সলভ করেছি ফটাফট করে। প্রথমে বলেছে অ্যানালস পত্রিকা গোষ্ঠীর উদ্ভব হয় ফ্রান্সে। 1.2 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রাজেন্দ্রনাথ মুখার্জি। 1.3 এর অ্যান্সার হবে ডক্টর MJ ব্রামলি। 1.4 এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1882। 1.5 এর অ্যান্সার হবে তোমরা জানো সতীদাহ প্রথা, সতীদাহ। 1.6 এর অ্যান্সার হবে কোল বিদ্রোহ। 1.7 এর অ্যান্সার হবে 1831। 1.8 এর অ্যান্সার হবে সভাপতি। 1.9 এর অ্যান্সার হবে 1870। 1.10 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তোমরা জানো দুর্গেশ নন্দিনী। 1.11 এর অ্যান্সার হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.12 এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1855। 1.13 এর অ্যান্সার হবে পদার্থবিদ্যার। 1.14 এর অ্যান্সার হবে গোদাবরী উপত্যকায়। দেখো 274 নম্বর পেজ 1.16 এর অ্যান্সার হবে সতীশচন্দ্র মুখোপাধ্যায়, তোমরা জানো ডন সোসাইটি। 1.17 অ্যান্সার হবে কিন্তু সরোজিনী নাইডু। 1.18 এর অ্যান্সার হবে বাসুদেব বলবেন ফদকে। 1.19 এর অ্যান্সার হবে 1953। 1.12 এর অ্যান্সার হবে উদ্বাস্তু সমস্যা, কয়ের অ্যান্সার হিরণময় বন্দ্যোপাধ্যায়। দেখো সোমপ্রকাশ এটা সত্য আছে, তারপর একটা মিথ্যা আছে। 2.13 সত্য আছে, 2.14 মিথ্যা আছে। পরের প্রশ্ন 2.1 ভারতের জাতীয় মহাফেজখানা আছে দিল্লিতে। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা আত্মারাম পাণ্ডুরঙ্গ।
শিবরাম কোন বিদ্রোহের নেতা ছিলেন? চুয়াড় বিদ্রোহের। 2.24 বেগম হজরত মহল ভারতের কোন অঞ্চলে মহাবিদ্রোহের দিয়ে ছিলেন? তোমরা জানো নেতৃত্ব দিয়েছিলেন লখনৌ অযোধ্যা। ইলবার্ট বিল হবে 1883, চম্পারণ সত্যাগ্রহ হবে 1917, পুনা চুক্তি 1932, ভারত শাসন আইন 1935। দেখো ব্যাখ্যা 2.51-এর ব্যাখ্যা কিন্তু হবে, দেখাচ্ছি তোমাদের দ্বারাও। বলেছে একটু ভালো করে পড়ে নি, এখানে কিন্তু মার্কিংটা নেই। নীল বিদ্রোহ বাংলায় মধ্যবিত্ত সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। মধ্যবিত্ত শ্রেণী নীল চাষের উপকারিতা উপলব্ধি করেছিল। মধ্যবিত্ত শ্রেণী নীল চাষের প্রয়োজন হতো না। মধ্যবিত্ত শ্রেণী নীল চাষ থেকে মুনাফা না। এটা ব্যাখ্যায় এক হবে, কোনো কথা নেই, ব্যাখ্যায় এক হবে। ঠিক আছে, তো দেখো এইবার দেখো তোমরা এই যে প্রশ্নগুলো 2.52-এর ব্যাখ্যা কিন্তু 3 হবে, 2.52-এর ব্যাখ্যা 3 হবে এবং 2.53 ব্যাখ্যা এক হবে, 2.54-এর ব্যাখ্যা এক হবে। ওকে, দেখো এইবার আমি 297 নম্বর পেজটা সলভ করাচ্ছি। দেখতে পাচ্ছি এবার আমি 297 নম্বর পেজটা সলভ করাচ্ছি ফটাফট করে। হিস্ট্রি 1.1-এ ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় দাদা সাহেব ফালকেকে বলা হয়। শৈলদেবী চৌধুরী আত্মজীবনী জীবনে ঝরাবাধা প্রকাশিত হয় দেশ পত্রিকায়। 1.3-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1.4-এর অ্যান্সার হবে কিন্তু রাধাকান্ত দেব। পরের প্রশ্ন বলেছে এটা হুগলি মহসিন কলেজ হবে। পরের প্রশ্ন 1.6-এর অ্যান্সার হবে কিন্তু 1865। 1.7-এর অ্যান্সার হবে কিন্তু কার্ল মার্কস, তোমরা জানো। পরের প্রশ্ন কী বলেছে? দেশীয় ভাষার সংবাদপত্র আইন পাশ হয় 1878 খ্রিস্টাব্দে। 1.9-এর অ্যান্সার হবে উদ্বোধন পত্রিকায়। 1.10-এর অ্যান্সার হবে গগেন্দ্রনাথ ঠাকুর। 1.11-এর অ্যান্সার হবে প্যারিমোহন মুখোপাধ্যায়। 1.12-এর অ্যান্সার হবে তারকনাথ পালিত। 1.13-এর অ্যান্সার হবে অযোধ্যায় কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন বাবা রামচন্দ্র। 1.14-এর অ্যান্সার হবে আর.এস. নিম্বাকার। 1.15-এর অ্যান্সার হবে ফ্লাইট কমিশন। অ্যান্সার হবে তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত। লবণ আইন অমান্য লবণ আইন অমান্য গান্ধীজির সহযোগী মহিলা নেত্রী ছিলেন সরোজিনী নাইডু। 1.17 অ্যান্সার হবে মালাবরে। 1.18-এর অ্যান্সার হবে 1881। 1.19-এর অ্যান্সার হবে হায়দ্রাবাদ। 1.20-এর অ্যান্সার হবে 14টি। এবার দেখে নাও নববঙ্গ গোষ্ঠীর মুখপাত্র ছিল দেখো অ্যান্সার হবে এন কোয়ারার হবে। 2.12 পুনা সার্বজনীন সভার প্রতিষ্ঠাতা ছিলেন মহাদেব গোবিন্দ রানাডে। 2.13 রানী কি বলেছে গিদালো কোন রাজ্যে আইন অমান্য আন্দোলনে যোগদান করেন? নাগাল্যান্ডে। 2.14 পৃথক মহারাষ্ট্র প্রদেশ কত সালে গঠিত হয়? 1960 সালে। কুচিপুড়ি, এবার ঠিক না ভুল? দেখো কুচিপুড়ি নৃত্য কিন্তু কেরালা না, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এটা ভুল আছে। 2.22-তে কী বলেছে? পরের প্রশ্ন বলেছে অনুশীলনী প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু। ঠিক আছে। ভারত পাকিস্তান সীমানা রেখার নাম হলো র্যাডক্লিফ লাইন। ঠিক আছে। দেখো রেগুলেটিং অ্যাক্ট তোমরা জানো, অ্যান্সার হবে সতীদাহ প্রথা। শিল্প বিরোধ বিল, অ্যান্সার হবে বটুকেশ্বর দত্ত। হালি প্রথা হবে বারদৌলি। ন্যাশনাল স্কুল হবে নবগোপাল মিত্র। 4, 1, 2, 3। বিবৃতিগুলো দেখো 2.51-এর বিবৃতির ব্যাখ্যা কিন্তু এটা কিন্তু 2 হবে। 2.5-এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে। 2.53-এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে। 2.54-এর বিবৃতির ব্যাখ্যা কিন্তু 2 হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি। এবার তোমাদের আমি পরের সেটটা সলভ করাচ্ছি। দেখো এবার আমি 320 নম্বর পেজটা সলভ করবো। 320 দেখতে পাচ্ছ। এবার আমি 320 নম্বর পেজটা সলভ করাচ্ছি। ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে, দেখতে পাচ্ছ তোমরা। বিপিনচন্দ্র পালের রচিত আত্মজীবনী গ্রন্থ হল 70 বৎসর। 1.2-তে ইতিহাস বিদ্যা অনন্য বিদ্যাচর্চা জননী আখ্যা দিয়েছেন। ঘয়ের অ্যান্সার JM। তো দেখো JM ট্রেভেলিয়ান। 1.3-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার বেঙ্গল গেজেট। 1.4-এর অ্যান্সার হবে 1861। 1.5-এর অ্যান্সার হবে কিন্তু 1 সেকেন্ড, অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো অ্যান্সার হবে কিন্তু শিবনাথ শাস্ত্রী। 1.6-এর অ্যান্সার হবে বহিরাগত ব্যবসায়ী। 1.7-এর অ্যান্সার হবে নিজ খামারে দেখো নিজকে ধরতে আপা বলেছেন বিরসা মুন্ডা। 1.8-এর অ্যান্সার হবে কিন্তু ঘয়ের অ্যান্সার বিনায়ক দামোদর সাভারকর। পরে অ্যান্সার হবে লর্ড ক্যানিং। এরপরে অ্যান্সার হবে কিন্তু বঙ্গভাষা প্রকাশিকা সভা উপেন্দ্রনাথ রায়চৌধুরী, মহেন্দ্রলাল সরকার, কৃষ্ণকুমার মিত্র, মাদারি পাশি, 1923 সরোজিনী নাইডু, মহাত্মা গান্ধী। 3 অ্যান্সার হবে কিন্তু বাসুদেব বলবন্ত ফাতকে। দেশের রাজ্য ছিল না মুম্বাই বা বোম্বে। এবার দেখো এখানে এই প্রশ্নগুলো সলভ করেছি।
যে বলেছে একজন নিম্নবর্গীয় ঐতিহাসিকের নাম লেখা আনতে হবে রণজিৎ গুহ। 2.12 ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1828 খ্রিস্টাব্দে। বিরাষ্ট্রমী ব্রত কে প্রচলন করেন? সরলাদেবী চৌধুরানী। বক্ষস্থ আন্দোলন কোথায় হয়েছিল? বক্ষস্থ আন্দোলন হয়েছিল বিহারে হয়েছিল। এবার দেখো সত্য মিথ্যা, প্রথমেরটা সত্য, তারপরেরটা মিথ্যা, তারপরটা তিনেরটা মিথ্যা, চারেরটা সত্য। তো দেখতে পাচ্ছ 322 নম্বর পেজে হাইড উইস্ট হবে, অ্যান্সার হবে সুপ্রিম কোর্ট। পিটার গ্রান্ট হবে কিন্তু বাংলার ছোট লাট। উইলিয়াম অ্যাডাম হবে কিন্তু ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি হবে। উইলিয়াম কেরি হবে শ্রীরামপুর মিশন প্রেস হবে। এবার দেখো 2.51 ব্যাখ্যা 3 হবে। 2.53 এর ব্যাখ্যা কিন্তু 3 হবে। 2.53 ব্যাখ্যা কিন্তু 3, এর ব্যাখ্যা কিন্তু 1। ওকে, তো দেখো এবার আমি তোমাদের সলভ করাবো কিন্তু 346 নম্বর পেজ। ওকে, দেখতে পাচ্ছ 346 নম্বর পেজটা সলভ করেছি। প্রথম প্রশ্ন বলেছে রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটি পরিচালক ছিলেন দাদা সাহেব ফালকে। পরে বসে 1.2 ইতিহাস হলো প্রকৃত অর্থে বিজ্ঞান, তার বেশিও নয় কমন, তো যেন বিউটি বলেছিলেন। 1.3 অ্যান্সার হবে কুষ্টিয়া থেকে। 1.4 এর অ্যান্সার হবে জেমস উইলসন। 1.5 এর অ্যান্সার হবে কলকাতা। 1.6 এর অ্যান্সার হবে মুন্ডা বিদ্রোহ। 1.7 এর অ্যান্সার হবে বিধর্মী দেশ। 1.8 এর অ্যান্সার হবে রাধাকান্ত দেব। 1.9 এর অ্যান্সার হবে 1880। 1.1 এর অ্যান্সার হবে প্রবাসী। 1.1 এর অ্যান্সার হবে প্রফুল্লচন্দ্র রায়। 1.12 এর অ্যান্সার হবে চার্লস উইলকিন্স। 1.13 এর অ্যান্সার হবে মাদারিপাশি। 1.14 এর অ্যান্সার হবে মাদ্রাজ। 347 নম্বর পেজে 1.15 এর অ্যান্সার হবে লালা লাজপত রায়। 1.16 এর অ্যান্সার হবে অশ্বিনী কুমার দত্ত। 1.17 এর অ্যান্সার হবে ঢাকাতে। 1.18 এর অ্যান্সার হবে প্রীতিলতা ওয়াদ্দার। 1.19 এর অ্যান্সার মিডনাইট চিলড্রেন্স অ্যান্সার হবে সলমন রুশদি। 1.20 এর অ্যান্সার হবে জুনাগড়। ম্যাচিংগুলো দেখানো মণিকুন্তলা সেন হবে সেদিনের কথা। তারকনাথ পালিত হবে কিন্তু বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। বীরেন্দ্রনাথ শাসমল হবে কিন্তু অসহযোগ আন্দোলন। ড্রিঙ্ক ওয়াটার বেতন হবে কিন্তু হিন্দু বালিকা বিদ্যালয়। এবার দেখো ম্যাচিংগুলো দেখে নাও। প্রথমে একটা ভুল ঠিক বলেছে, ঠিক। 2.21 ঠিক। 2.22 এটা ভুল। 2.23 ঠিক। 2.24 এটাও ঠিক। এবার দেখো এখান থেকে দেখো হান্টার কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1882। কাকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়? রানী শিরোমণি। 2.3 বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি? অন্নদামঙ্গল। মৌর্য সম্রাটের প্রতিষ্ঠা থেকে হরিচাঁদ ঠাকুর। এবার দেখো বাকি প্রশ্নগুলো সলভ করাচ্ছি। তো দেখতে পাচ্ছ 348 নম্বর পেজে 2.51 এর ব্যাখ্যা কিন্তু 2 হবে। 2.52 এর ব্যাখ্যা কিন্তু 1 হবে। 2.53 এর ব্যাখ্যা কিন্তু 3 হবে। 2.54 এর ব্যাখ্যা কিন্তু 3 হবে। এবার দেখো তোমাদের লাস্ট সেট 369 পেজটা সলভ করাচ্ছি। দেখতে পাচ্ছ 2.51 এর ব্যাখ্যা কিন্তু 2 হবে। 2.52 এর ব্যাখ্যা 1 হবে। 2.53 এর ব্যাখ্যা কিন্তু 3 হবে। দেখতে পাচ্ছ 2.54 এর ব্যাখ্যা কিন্তু 3 হবে। এবার দেখো তোমাদের পরের সেট 369 পেজটা সলভ করাবো। একই জিনিস কথা দুবার বললাম। তো দেখতে পাচ্ছি এবার আমি 369 নম্বর পেজটা সলভ করছি। 369 1.1 এর অ্যান্সার হবে কিন্তু জানো উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসা বিদ্যার ইতিহাসে। 1.2 তে অ্যান্সার হবে উত্তরাখণ্ড। 1.3 অ্যান্সার হবে কাদম্বিনী গাঙ্গুলি। 1.4 এর অ্যান্সার হবে ডক্টর MJ ব্রামলি। 1.5 এর অ্যান্সার হবে 1971। কোথায় গেল পরের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 1.7 এর অ্যান্সার হবে কালীকিঙ্কর দত্ত। 1.8 এর অ্যান্সার হবে ভগ্নী নিবেদিতা। 1.9 এর অ্যান্সার হবে অনিল শীল। 1.10 তাঁতীয় তপি ছিলেন আসল নাম ক? গোবিন্দ ধন্দুপন্থ। পরের প্রশ্ন 1.1 এর অ্যান্সার হবে গঙ্গা কিশোর ভট্টাচার্য। 1.12 উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1.13 সতীশচন্দ্র সামন্ত। 1.14 বাঘা যতীন। 1.15 রাসবিহারী বসু। 1.16 হেমচন্দ্র ঘোষ। 1.17 প্রীতিলতা ওয়াদ্দার। 1.18 বাসুদেব বলবেন ফাতকে। 1.19 সর্দার বল্লভভাই প্যাটেল। 1.20 ছেড়ে আসা গ্রাম রসিতাকে দক্ষিণাঞ্জন বসু। পরের প্রশ্ন বলেছি এবার দেখো বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? 19 শতকে। বর্ণ পরিচয় কে রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1855। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট অ্যান্সার হবে প্রমোদনাথ বসু, এর অধ্যক্ষ ছিলেন। ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1939 সালে। এবার দেখো মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল, এটা ভুল আছে। 2.22 এটা কিন্তু ভুল আছে। 2.13 এটা ঠিক আছে। 2.24 এটা ঠিক আছে। চারেরটা ঠিক আছে। হাওড়া ব্রিজ অ্যান্সার হবে স্যার রাজেন্দ্র নাথ মুখার্জি। 2 এর অ্যান্সার হবে কিন্তু ডক্টর রমেশচন্দ্র মজুমদার। 3 এর অ্যান্সার হবে 1922। 4 এর অ্যান্সার হবে 1922 আর অরবিন্দ ঘোষ। অর্থাৎ এরা চৌরাশিরি ঘটনা 1922 হবে। আর অরবিন্দ ঘোষ যেটা হবে তোমরা জানো যে হবে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, অর্থাৎ 3, 4, 2, 1।
আর 2.51 ব্যাখ্যা 3 হবে, 2.52 ব্যাখ্যা 1 হবে, 2.53 ব্যাখ্যা 2 হবে, 2.54 ব্যাখ্যা 3 হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। সবাই ভালো থাকবে। টোটাল আজকে 1 2 3 4 5 6 6টা সেট সলভ করে দিয়েছি। ওকে।